আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের কাছে একটি গ্রাফ নিয়ে এসেছি। তোমরা অনেকে গ্রাফ বা চার্ট নিয়ে ভয় পাও। আজকে আমি এই একটি গ্রাফের মাধ্যমে অন্যান্য গ্রাফ বা চার্ট কিভাবে তুমি লিখবে সেই সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সো তোমরা খাতা বা কলম নিয়ে বসে যাও, আমি যা বলবো সেগুলো যেন নোট ডাউন করতে পারো। এখানে দেখো একটি কোয়েশ্চেন রয়েছে, the graph below shows the below অর্থ নিচে। The graph below shows the number of people using mobile phone from the year of 2010 to 2018 in Bangladesh. Now, describe the graph in about 150 words. You should highlight and summarize the information given in the graph. এখানে দেখো প্রশ্নটাতে কি বোঝাতে চেয়েছে, বলছে দ্য গ্রাফ, যে গ্রাফটি বিলো মানে নিচে, শোজ দেখা যাচ্ছে দ্য নাম্বার অফ পিপল ইউজিং মানে লোকজন মোবাইল ফোন ইউজের যে 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত মোবাইল ফোন ইউজের যে একটি পরিমাণ সেটি দেখিয়েছে। এখন তোমাকে কি বলেছে, ডেসক্রাইব করতে হবে মানে বর্ণনা করতে হবে। ডেসক্রাইব দ্য গ্রাফ, এই গ্রাফটি এই চিত্রটি তোমাকে বর্ণনা করতে হবে 150 ওয়ার্ডের মধ্যে। এবং ইউ শুড হাইলাইট, তোমাকে হাইলাইট করতে হবে অ্যান্ড সামারাইজ করতে হবে ইনফরমেশনটা, এই তথ্যটা যে দেওয়া আছে সেটা তোমাকে কি সুন্দরভাবে বিশ্লেষণ করে উপস্থাপন করতে হবে এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে। তবে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই গ্রাফ এবং চার্ট যখন পরীক্ষায় লিখবে তখন কোনোভাবেই তোমাদের গ্রাফ বা চার্ট পরীক্ষায় অঙ্কন করার কোনো দরকার নেই এবং এতে কখনো টাইটেলও দেওয়ার প্রয়োজন নেই, কোনো টাইটেল দিতে হবে না। তারপর অনেকেই কি করো, গ্রাফ চার্ট আঁকারও প্রয়োজন নেই। আর এই ক্ষেত্রে তোমরা এই গ্রাফ চার্ট লেখার সময় 3টা প্যারাগ্রাফ বা 3টা অংশ লিখলে খুবই ভালো হয়। এবং এখানে কোনোভাবে আই ক্যান সি দ্যাট এরকম কথা ইউজ করা যাবে না। সবসময় গ্রাফ বা চার্টে যা উল্লেখ আছে সেই অনুসারে তোমাকে তথ্য উপস্থাপন করতে হবে। কোনোভাবেই তোমার নিজের ধারণা বা অনুমান নির্ভর কোনো তথ্য সংযোজন করা যাবে না, বিস্তারিত বর্ণনা করা যাবে না। বিস্তারিত বর্ণনা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে বর্ণনায় এই যে এখানে যে চিত্রটা দেওয়া হয়েছে, গ্রাফ বা চার্টটা দেওয়া হয়েছে, সেই বর্ণনায় মূল বৈশিষ্ট্য তথ্য উপাত্তের দিকে তোমাকে দৃষ্টি দিতে হবে। তথ্য উপাত্ত তোমাকে যথাসম্ভব পরিষ্কারভাবে এবং ক্লিয়ারলি তুলে ধরতে হবে। এক্ষেত্রে একটু এজন্যই 3টা প্যারার মাধ্যমে দিলে তোমার এটা ভালোভাবে তুলে ধরতে পারবে, ক্লিয়ার হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে 150 ওয়ার্ড হতে হবে। 5 বা 10 ওয়ার্ড কম বেশি হতে পারে, কিন্তু এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর সবার শেষে তোমাকে সাধারণ নিয়ম অনুযায়ী সম্ভব হলে সামগ্রিক বিষয়ের উপর একটি মন্তব্য দিয়ে তোমার সমাপ্তি টানতে হবে, যেন তোমার এই গ্রাফ চার্টটা থেকে তুমি টোটালি ওভারঅল কি বুঝতে পেরেছো তা তুমি বুঝতে পারো। এর জন্য তোমাকে কিছু কানেক্টর ইউজ করে এই ফুল গ্রাফ বা চার্টটাকে তোমার সমাপ্তি বা কনক্লুশন টানতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। সাপোজ গ্রাফ বা চার্টে যদি কোনো একটি তথ্য তুমি দেখো, যে কোনো তথ্যগুলো যদি বাড়তে থাকে বা ঊর্ধ্বমুখী হতে থাকে, তাহলে তোমাকে ইউজ করতে হবে ইনক্রিজড টু। ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি পাওয়া, এই শব্দটার সাথে তোমাদেরকে পরিচিত হতে হবে। ইনক্রিজড টু বা ক্লাইম্বড টু। ওকে, আমি তোমাকে ইনক্রিজ টুই সাজেস্ট করছি, খুবই সহজ হবে এটা। আর যদি কোনো কিছু নিম্নগামী হয়, মনে হয় কমছে, তাহলে তুমি ইউজ করবে রিডিউসড, AOCED, রিডিউসড টু। অর্থাৎ নিম্নমুখী তথ্য যখন বর্ণনা করবে তখন তুমি লিখবে রিডিউসড টু। আর যদি কোনো তথ্য দেখো পরপর 2 সালে বা 3 সালে রেট কখনো বাড়েও নি কমেও নি বা একই রয়েছে, অর্থাৎ অপরিবর্তনীয় থাকে কোনো তথ্য বা উপাত্তের এর যে শতাংশটা, তাহলে তুমি এখানে দেবা ডিড নট চেঞ্জ। মানে তথ্য যখন ডিড নট চেঞ্জ, যখন তথ্যটা পরিবর্তন হবে না বা অপরিবর্তনীয় থাকবে, তখন তুমি লিখবে ডিড নট চেঞ্জ। অর এটাও লিখতে পারো রিমেইনড স্টেবল অ্যাট, মানে দৃঢ় থাকবে, একই থাকবে, এটাই সহজ। দেন যদি তথ্যটা ওঠানামা করে, একবার মনে করো বাড়লো আর একবার কমলো, মনে করো 2010 সালে 40%, 20 সালে 50%, আবার 21 সালে হয়ে গেল আবার 45%, আবার 22 সালে হয়ে গেল 60%, এরকম যদি ওঠানামা করে তাহলে তুমি লিখবে রাইজ অ্যান্ড ফল। সবচেয়ে সহজ এটা।
এই তথ্যগুলোর সাথে তোমার পরিচিত হতে হবে। ইনক্রিজ টু অর্থ কি? বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। রিডিউস মানে কি? কমে যাওয়া বা নিম্নগামী হওয়া। কোনো একটি তথ্য বা উপাত্ত যখন কমে যাবে বা নিম্নগামী হবে, কোনো একটি গ্রাফ বা চার্টে যখন গ্রাফে দেখবে তুমি সেই উপাত্তটা নিম্নগামী ছবিতে প্রদর্শিত হবে, তখন তুমি রিডিউস টু দিবা। যখন সেই তথ্যটা অপরিবর্তনীয় থাকবে তখন দিবা ডিড নট চেঞ্জ। এবং যখন এটা ওঠানামা করবে, একবার বাড়বে আরেকবার কমবে, বা কমবে বা বাড়বে, বাড়বে বা কমবে, এরকম হয়, মানে ওঠানামা করো। রাইজ মানে ওঠা, ফল মানে নামা, মানে ওঠানামা করে, তাহলে তুমি ইউজ করবে রাইজ অ্যান্ড ফল। এবার সবাই গ্রাফটা খেয়াল করো। দেখো এখানে একটা গ্রাফ রয়েছে। এই গ্রাফটিতে 2010 সালে দেখা যাচ্ছে মোবাইল ফোন, এই প্রশ্ন অনুসারে তোমাকে গ্রাফটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে মোবাইল ফোন 2010 সালে মোবাইল ফোন ইউজকারী বা ব্যবহারকারীর সংখ্যা ছিল 40%। তারপর 2012 সালে এটা বেড়ে গিয়েছে 60%, 60%। 2014 সালে এটা হয়ে গিয়েছে 75%। 2016 সালে 80%। 2018 সালে 95%। দেখো এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমি যদি তোমাকে এটা একটা দেখাই, দেখো এটা কিন্তু বেড়েই চলেছে। এটা কিন্তু বেড়েই চলেছে ক্রমান্বয়ে, মানে এটা ঊর্ধ্বমুখী। সো এটার ক্ষেত্রে আমরা ইনক্রিজডই হবে। অল টাইম এটা ইনক্রিজড মানে বৃদ্ধি পাচ্ছে। সো এই ক্ষেত্রে এরকম আমাদের লেখার স্টাইলটা একরকম হবে। কিন্তু যদি এরকম হতো 2010 সালে 40%, 12 সালে 60%, আবার 14 সালে এবং 16 সালে গিয়ে 75-75ই রয়ে গিয়েছে, তখন এটা হতো কি? তখন এই ক্ষেত্রে আমরা বলতাম এটা ডিড নট চেঞ্জ, মানে অপরিবর্তনীয়। অ্যান্ড দেন দেখতে পাচ্ছি এটা যেহেতু এখন ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে, সবসময় বৃদ্ধি পাচ্ছে। সো আমরা এখানে ডিড নট চেঞ্জ, রিমেইনড স্টেবল এট, রিডিউসড টু, এরকম ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন নেই। কেন? যদি এখানে 40 থেকে 60 হওয়ার পরে আবার যদি এটা 50 বা 55% হয়ে যেত, তখন আমরা ইউজ করতাম নিম্নমুখী এই চিত্রটার ক্ষেত্রে রিডিউসড টু। যেহেতু এই চিত্রে মানে এই প্রশ্নে যেহেতু অল টাইম বৃদ্ধি পাচ্ছে, সো আমরা এখানে সবসময় ইনক্রিজড টু বা ইনক্রিজড এই শব্দটা ইউজ করবো। ডিক্রিজড বা রিডিউসড, ডিড নট চেঞ্জ, রাইজ অ্যান্ড ফল, ফ্ল্যাকচুয়েট অ্যারাউন্ড, এরকম শব্দগুলো আমরা ইউজ করবো না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমার প্রশ্নটা আবার দেখো, এখানে লেখা আছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ ফোন ইউজিং people using mobile phone from the year of 2010 to 2018 in Bangladesh. এই প্রশ্নটার এই জায়গায় people using mobile phone, এই জায়গায় people using internet এটাও আসতে পারে। এক্ষেত্রে যাই আসুক, শুধু মোবাইলের জায়গায় তুমি ইন্টারনেট বসিয়ে দেবে, তোমার গ্রাফ হয়ে যাবে। সো আমরা এই যে চিত্রটা, তোমার এক্সামে যেই চিত্রটা আসবে, যে গ্রাফটা আসবে বা যেই চার্টটা আসবে, যে পাই চার্টটা আসবে, সেই এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাকে ডেসক্রিপশনটা দিতে হবে, তোমাকে লিখতে হবে। চিত্র আঁকার প্রয়োজন নেই। সো স্টার্ট করছি, তোমরা খাতা কলমে লিখে নাও বিষয়টা। দেখো প্রথমে লিখবে, এটা অবশ্য 3টা পার্ট হলে ভালো নম্বর ক্যারি করবে। দ্য গ্রাফ শোজ রিপ্রেজেন্টস, এখানে শোজ বা রিপ্রেজেন্টস তোমার ইচ্ছে মতো যে কোনো একটা দিবে। ইচ্ছেগুলো শোজ দিতে পারো, ইচ্ছেগুলো রিপ্রেজেন্টও দিতে পারো। দেখো এখানে দ্য গ্রাফ বিলো শুধু তুমি বাদ দিয়েছো, শুধু বিলোটা বাদ দিয়েছো কোয়েশ্চেন থেকে। প্রশ্নটা তুমি হাতে নেবে, দেখবে দ্য গ্রাফ বিলো বাদ দিয়ে শোজ শোজ দিয়েছো, অথবা রিপ্রেজেন্টও দিতে পারো, এটা তোমার ইচ্ছে, শোজ অথবা রিপ্রেজেন্টস। দ্য গ্রাফ, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। দ্য গ্রাফ শোজ অর রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ, এটা প্রশ্ন থেকে দ্য নাম্বার অফ। দেখো শোজ এর পর তোমাদের কোয়েশ্চেনে, শোজ এর পরে তোমাদের কোয়েশ্চেন পেপারে শোজ এর পরে যেটা থাকবে, শোজ এর পরে যে বিষয়টা থাকবে, এই যে শোজ দ্য নাম্বার অফ, এটা এই পর্যন্ত এটা সবটাই সাবজেক্ট বা তোমার প্রশ্নে উল্লেখিত মূল বিষয়। সো তোমরা সবসময় গ্রাফ লেখার সময় এই শোজ এর পরের অংশটা বসিয়ে দিবে, এটাই হচ্ছে বিষয়। সো এখানে দেখো দ্য গ্রাফ শোজ অর রিপ্রেজেন্টস, তুমি যাই ইউজ করো, শোজও দিতে পারো, রিপ্রেজেন্টসও দিতে পারো, দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ফ্রম দ্য ইয়ার অফ 2010 to 2018 ইন বাংলা। দেখো এটা সবটাই কিন্তু আমার প্রশ্ন থেকে আমি নিয়েছি। এখানে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজিং, তুমি দ্য নাম্বার অফ দ্য
choice of profession, Facebook users, mobile phone users, people living below the poverty line, literacy rate, road accidents, selling rate of books in একুশে বইমেলা, এই সবগুলোই তুমি ইউজ করতে পারো। এটা হচ্ছে বিষয়, এই বিষয়ের জায়গায়, ঠিক আছে? দ্য গ্রাফ শোজ, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, বা রিপ্রেজেন্টস, দ্য গ্রাফ শোজ বা রিপ্রেজেন্টস, এটা মুখস্থ রাখতে হবে, দেন তোমাকে বিষয়টা বসাতে হবে। দেখো তারপরে লিখবা ইট অলসো হাইলাইটস, এই বানানটাও কিন্তু তোমাকে কষ্ট করে শিখতে হবে না, তোমরা প্রশ্নে পেয়ে যাবে। ইট অলসো হাইলাইটস হাউ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স হ্যাজ ইনক্রিজড ওভার দ্য ইয়ার। এখানে কেন আমি এই কথাটি লিখেছি, কারণ আমরা আমাদের চার্ট থেকে দেখতে পাই যে অল টাইম এটা বৃদ্ধি পেয়েছে। সো এখানে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, সো আমরা ইনক্রিজড কথাটা ইউজ করব। It also highlights how the number of mobile phone users has increased over the year. এখানে মোবাইল ফোন ইউজার্সের জায়গায় আমরা দিতে পারি ইন্টারনেট users has increased over the year. has increased over the year হচ্ছে সারা বছর, হ্যাঁ, over the year হচ্ছে সারা বছর। তোমরা এটা পরিষ্কার করে খাতায় নোট করে নাও। আর তোমরা ইতিমধ্যে যারা শিখে ফেলেছো বা তোমাদের অন্য একটা ফরম্যাট বা টাইপ শেখা হচ্ছে, তাদের এটা বুঝলেই হবে, লিখতে হবে না। এটা একটা প্যারার মধ্যে দিতে পারো। দেন অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এইটা দিতে পারো, অথবা হিয়ার ইন দ্য গ্রাফ, মানে এই গ্রাফটি থেকে, অথবা ফ্রম দ্য গ্রাফ, যে কোনো একটা, এটা অথবা এটা, না হলে প্রথমটা। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুসারে, হিয়ার ইন দ্য গ্রাফ, এই গ্রাফ হতে, অথবা ফ্রম দ্য গ্রাফ, এই গ্রাফ থেকে, সবগুলোর মিনিং একই। তোমাকে এটাও মুখস্থ রাখতে হবে, আর প্রথমের এটাও মুখস্থ, এতটুকু অংশ মুখস্থ, ওকে? দেন এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, হিয়ার ইন দ্য, অথবা হিয়ার ইন দ্য গ্রাফ, ফ্রম দ্য গ্রাফ। দেন তোমার ইচ্ছে মতো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা ফ্রম দ্য গ্রাফ বা হিয়ার ইন দ্য গ্রাফ, যেটা ইউজ করো তুমি দিলা দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ পিপল ইউজিং মোবাইল ফোন। এখানে তুমি বিষয়টা দেবে মোবাইল ফোন, ইন্টারনেট, তুমি চাই দাও লিটারেসি রেট ইন 2010 অ্যান্ড ইট ওয়াজ 40%। পরবর্তীতে যাব, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, on the other hand, the highest percentage of people using mobile phone in 2018 and it was 95%. আমরা দেখেছি চারটা, তোমরা প্রশ্নটা আবার দেখে নিবে খাতায় তুলে, সর্বোচ্চ ছিল 95%। সো এখন এটা আমরা দেখছি কি অল টাইম বৃদ্ধি পাচ্ছে। সো আমরা এখন এটা একটু সংক্ষেপে ডেসক্রাইব করবো। ইন 2010 সালে ইট ওয়াজ অনলি 40%, এটা ছিল শুধুমাত্র 40%। দেন তারপর ইট রোজ টু 60% ইন 2012, যেখানে 2010 সালে ছিল 40%, 2012 সালে এটি রাইজ হতো, আমরা জানি বৃদ্ধি পাওয়া, যেহেতু এটা অতীতের কথা বলতেছি, আমরা গ্রাফ থেকে নিচ্ছি, সো এটা রাইজ থেকে রোজ হয়ে গিয়েছে। দেন তারপর ইট রোজ টু 60% ইন 2012, এটি 12 সালে বেড়ে 60% হয়ে গেছে, 20% বেড়ে গেছে, অ্যান্ড 75% ইন 2014, এবং 14 সালে এটা 75% হয়ে গিয়েছে। বাই 2016 সালে ইট রিচড, এটা পৌঁছে গিয়েছে 80%, 80% হয়ে গিয়েছে। অ্যান্ড ইন 2018 সালে ইট বিকেম 95%, এবং এটা 2018 সালে 95% হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে এটি বৃদ্ধি পাচ্ছে, কোনো হ্রাসও পাচ্ছে না বা অপরিবর্তনীয় হচ্ছে না বা উঠানামাও করছে না। সো দ্য ওভারঅল ট্রেন্ড, ওভারঅল মানে কি সামগ্রিক ট্রেন্ড মানে ধারা, মানে ছকটা, মানে বৃদ্ধি পাওয়ার যে ধারাটা, ইজ এ স্টেডি, দৃঢ় অ্যান্ড শার্প রাইজ, এবং ক্রমান্বয়ে এটা শার্প রাইজ বৃদ্ধি পাচ্ছে। হুইচ প্রোভস, যেটা প্রমাণ করে, দ্যাট which proves that ICT is growing fast. ICT মানে কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ইজ গ্রোয়িং ফাস্ট, দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এগিয়ে যাচ্ছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। দাস, এইভাবে, দাস মানে কি? এইভাবে দ্য গ্রাফ, আমাদের যে গ্রাফটি রিপ্রেজেন্টস মানে কি উপস্থাপন করে, এখানে শোজও দিতে পারো, রিপ্রেজেন্টস বা শোজ আ শার্প অ্যান্ড কন্টিনিউয়াস ইনক্রিজ, মানে নিয়মিত একটি বৃদ্ধি দেখা যাচ্ছে। ইট ক্লিয়ারলি ইন্ডিকেট, এটি পরিষ্কারভাবে ইন্ডিকেট কি নির্দেশ করে, দ্যাট যে মোর অ্যান্ড মোর পিপল স্টার্টেড ইউজিং মোবাইল ফোন, এটা পরিষ্কারভাবে নির্দেশ করে যে অধিক এবং অধিক মানুষ মোবাইল ফোন ইউজ করছে। এখানে ইউজিং ইন্টারনেট দেওয়া যাবে, ইন্টারনেট, ইউজিং
ফেসবুক, মানে যে বিষয়টা থাকবে, সেই অনুসারে আমরা লিখব। এখানে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের এই গ্রাফটিতে কেবল ইনক্রিজ হয়েছে, কখনো ডিক্রিজ হয়নি বা কখনো অপরিবর্তনীয় হয়নি যে আমরা লিখব ডিড নট চেঞ্জ, অথবা কখনো উঠানামাও করেনি যে আমরা লিখব রাইজ অ্যান্ড ফল। সো এই ক্ষেত্রে যেগুলো কেবল যেই তথ্যগুলো কেবল ইনক্রিজ হবে, সেক্ষেত্রে তোমরা এই একটি ফরম্যাট ইউজ করে বিষয়ের জায়গায় শুধু বিষয়টা চেঞ্জ করে তোমরা অল টাইম ইনক্রিজের ক্ষেত্রে এটি ইউজ করতে পারো। এছাড়াও যদি ডিক্রিজ হয় তাহলে তুমি পাশাপাশি লিখবে, আমি আবারও রিপিট করছি, পাশাপাশি লিখবে রিডিউস টু অর ড্রপড টু। আবার যদি অপরিবর্তনীয় থাকে লিখবে ডিড নট চেঞ্জ অথবা রিমেইনড স্টেবল অ্যাট। এবং যদি ওঠানামা করে, বাড়ে বা কমে, একবার বাড়ে আর একবার কমে, বাড়ে বা কমে, এরকম ওঠানামা করতে থাকলে, বাড়তে থাকলে বা কমতে থাকলে তোমরা রাইজ অ্যান্ড ফল ইউজ করবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও কাজে লাগবে, এবং তোমরা যেভাবে গ্রাফ এবং চার্ট মুখস্থ করে থাকো বা শিখে থাকো, আমি বলবো যে অল টাইম তোমরা পরীক্ষায় যে গ্রাফ অথবা চার্টটি দিবে সেটি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে। কখনো নিজের ইচ্ছে মতো কোনো তথ্য বা উপাত্ত তোমরা তোমাদের লেখায় সংযোজন করবে না, কারণ এটা অল টাইম আমাদেরকে চার্টটা থেকে, যে চার্টটা দেওয়া থাকে সেটা থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে, কখনো আমাদের নিজের ইচ্ছে মতো যাতে আমরা অ্যাড করতে পারবো না। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।